আসসালামু আলাইকুম, আমি জহির আছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিয়নগুলো এডিটেবল 3D টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করবেন খুব সহজেই সিম্পল কিছু স্টেপ ফলো করে। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আমি Adobe Illustrator নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে চলে যাব ফাইল থেকে নিউ। এখানে আসার পরে আমি ডকুমেন্টের মেজারমেন্ট উইথে রাখবো 2000 পিক্সেল এবং হাইটে রাখবো 1200 পিক্সেল। কালার মোড আমি এখান থেকে রাখবো RGB এবং রেজোলিউশন অথবা রাস্টার ইফেক্ট এখানে রাখবো 300 ppi। তারপর ক্রিয়েট। ডকুমেন্টটি ক্রিয়েট করার পরে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার নেব। আমি যেই মেজারমেন্টে ডকুমেন্টটি ক্রিয়েট করেছি সেম ওই মেজারমেন্টে একটি রেক্টেঙ্গেল নিয়ে নেব। তারপর সিলেকশন টুল দিয়ে রেক্টেঙ্গেলটি সিলেক্ট করে আমি মিডলে অ্যালাইন করে নেব। এখান থেকে আমরা লেয়ারে গিয়ে এই লেয়ারটির নাম দেব ব্যাকগ্রাউন্ড। তো ভিডিওটি শর্ট করার জন্য আমি আগে থেকেই কিছু কালার সিলেক্ট করে রেখেছি। কালারগুলো আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যাব। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটি ইউজ করব। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আমরা এখান থেকে লক করে দেব। তারপর ক্রিয়েট এ নিউ লেয়ার থেকে আরেকটি নতুন লেয়ার নিয়ে নেব। এই লেয়ারটির নাম দেব ডিজাইন। এখন আমি টাইপ টুল দিয়ে এখানে একটি টেক্সট টাইপ করে নেব। টেক্সটটি আমি শিফট প্লাস অল্টার প্রেস করে ড্র্যাগ করে প্রপোর্শনালি বড় করে নেব। এখন আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেব। আমি এখানে এই ফন্ট ইউজ করব। আপনারা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন অথবা এই ফন্টটি ইউজ করতে পারেন। টেক্সটের কালার আমি এখান থেকে নান করে দেব। তারপর আমি চলে যাব অ্যাপিয়ারেন্সে আসার পরে এখানে অ্যাড এ নিউ ফিল থেকে নতুন একটি ফিল নিয়ে নেব। এখন আমি টেক্সটের উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এজন্য আইডোপার টুল দিয়ে আমি গ্রেডিয়েন্টের উপর ক্লিক করব। তো গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি গ্রেডিয়েন্টটি অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে অ্যাঙ্গেল আমি রাখবো -95। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে আমি এখান থেকে ফিল সিলেক্ট করে আরেকটি ফিল নিয়ে নেব এবং এই ফিলের উপর আমি কিছু ইফেক্ট অ্যাড করব। এজন্য চলে যাব এফেক্টসে আসার পরে এখান থেকে চলে যাব পাথ থেকে অফসেট পাথ। এখানে আমি রাখবো -25 পিক্সেল। জয়েন্ট থেকে রাখবো মিটার এবং লিমিট থেকে 4 থাকবে। তারপর ওকে। তারপর আমি ফিলের উপর আরেকটি ইফেক্ট অ্যাড করব। এজন্য চলে যাব আবার এফেক্টস থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্ম। তো এখানে আসার পরে আমি স্কেলে হরাইজন্টাল ভার্টিক্যাল দুইটাতে 100 রাখবো এবং মুভ থেকে আমি এখানে হরাইজন্টাল -25 এবং ভার্টিক্যাল -25 রাখবো। তারপর ওকে করে দেব। এখন আমি এই ফিলের উপর আরেকটি ইফেক্ট অ্যাড করব। আবার আমরা চলে যাব এফেক্টস থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো মোড আমি এখানে রাখবো মাল্টিপ্লে। অপাসিটি রাখবো 100। এক্স অফসেট রাখবো আমি এখানে 15। ওয়াই অফসেট 15 এবং ব্লার থেকে রাখবো 10। কালার থেকে আমরা কালার বক্সের উপর ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করে নেব। আমি এখানে একটু ডিপ টাইপের কালার ইউজ করব। আমি এই কালারটি দিয়ে নিচ্ছি। তারপর ওকে। এখন আমি ফিল থেকে অপোজিটিতে চলে যাব। এখানে আমি ব্লেন্ডিং মোড হার্ড লাইট করে দেব। তারপর আমি নিচের ফিলটি এখান থেকে আরেকটি ডুপ্লিকেট কপি করে নেব এবং নিচের ফিলের আমি এখান থেকে গ্রেডিয়েন্ট চেঞ্জ করে নেব। আমি এই গ্রেডিয়েন্টটি এখানে দিয়ে নেব। তারপর আমি এখান থেকে চলে যাব এফেক্টস থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্ম। এখানে আসার পরে আমি স্কেল ঠিক রেখে মুভ থেকে হরাইজন্টাল রাখবো আমি 0.5 এবং ভার্টিক্যাল রাখবো আমি 0.5। তারপর কপিতে আমি এখানে 50 দিব। তারপর ওকে। তো এখন আমি এখান থেকে গ্রেডিয়েন্টটি রিভার্স করে নেব। এখন আমি এখানে গ্রেডিয়েন্টের ডিপ পার্ট নিচে এবং লাইট পার্ট উপরে রিভার্স করে নেব। এর জন্য আমি গ্রেডিয়েন্টে রিভার্সে ক্লিক করে রিভার্স করে নেব। এখন আমি ফিলের উপর ড্রপ শ্যাডো অ্যাড করব। এজন্য চলে যাব এফেক্টস থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো। এখান থেকে কালার আমি পরিবর্তন করে নেব। এখানে আমি এই কালারটি রাখবো এবং অপাসিটি থেকে আমি 100 করে নেব। মোড এখানে মাল্টিপ্লে থাকবে। এক্স অফসেটটা আমি এখানে রাখবো 25। ওয়াই অফসেট রাখবো আমি 25। ব্লার এখানে রাখবো 15। তারপর ওকে। এখন মিডলের যে ফিলটি রয়েছে এই ফিলের উপর আমি ইনারগুলো অ্যাড করব। এজন্য আমি চলে যাব আবার এফেক্টস থেকে স্টাইল থেকে ইনার গ্লো। তো এখানে আসার পরে আমি মোড থেকে রাখবো স্ক্রিন। কালার এখানে রাখবো হোয়াইট। opacity এখানে রাখবো 100
এবং ব্লার আমি এখানে 7 রাখবো, তারপর ওকে। এখন আমি এখানে একটি সস অ্যাড করব। আমি আগে থেকে একটি সস তৈরি করে রেখেছি। এই সসটি আমি এখানে সসে অ্যাপ্লাই করব। এজন্য ড্র্যাগ করে আমি সসে নিয়ে ছেড়ে দেব। তো সস তৈরি করার পরে আমি মিডলে যে ফিলটি রয়েছে ফিলটি আরেকটি কপি করে নেব এবং এখান থেকে আমি ইনার গ্লোটি ডিলিট করে দেব। তারপর আমি এখানে ফিলের উপর ক্লিক করে এখানে আমি সসটি অ্যাপ্লাই করে দেব। তো সস অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমি ব্লেন্ডিং মোড চেঞ্জ করে নেব। এজন্য অপাসিটি থেকে ব্লেন্ডিং মোড, এখান থেকে আমি রাখবো ওভারলে। তারপর আমি এখানে একটি স্ট্রোক অ্যাড করব। তো এজন্য আমি উপরে স্ট্রোকে কালার দিয়ে নেব। এখানে আমি ইয়েলো কালারটি ইউজ করব। স্ট্রোক আমি এখান থেকে বাড়িয়ে নেব। তো স্ট্রোক অ্যাড করার পরে আমি এখান থেকে চলে যাব এফএক্স থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্ম। এখানে আমি স্কেলে ঠিক রাখবো এবং মুভে গিয়ে হরাইজন্টাল -25 দিব এবং ভার্টিক্যাল -25, তারপর ওকে। এখন আমি স্টকের উপর ড্যাশ লাইন অ্যাড করব। এজন্য স্টকের উপর ক্লিক করে স্টক প্যানেলটি ওপেন করে নেব। তারপর এখান থেকে ড্যাশ লাইনে টিক মার্ক দিয়ে দেব এবং ড্যাশে রাখবো আমরা 200 পিটি, গ্যাপে রাখবো 20 পিটি। এখন আমি স্টকের উপর গসন ব্লার অ্যাড করব। এজন্য আবার চলে যাব এফএক্স থেকে ব্লার থেকে গসন ব্লার রেডিয়াস আমি এখানে রাখবো 50, তারপর ওকে। তারপর আমি স্টক লেয়ারটি আরেকটি কপি করে নেব এবং এই লেয়ারটির স্টক আমি এখানে রাখবো 7 এবং কালার এখান থেকে চেঞ্জ করে হোয়াইট করে নেব। তারপর গোশেন ব্লার ইফেক্টটি হোয়াইট স্টক থেকে ডিলিট করে দেব। তো এখন চাইলে আমরা যে কোনো কালার, ফন্ট এবং টেক্সট চেঞ্জ করতে পারবো। তো এভাবেই আপনারা যে কোনো ধরনের নিয়ন গ্লো এডিটেবল 3D টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।